হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? ইফাত কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। যথারীতিভাবে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মুরগির গিলা, কলিজা, পা, মাথা, গলা ইত্যাদি দিয়ে কাঁঠালের বিচি রান্নার রেসিপি। এখানে আমি 3টা মুরগির গিলা, কলিজা, পা, মাথা, গলা কেটে ধুয়ে পরিষ্কার করে এক সাইডে রেখে দিয়ে কাঁঠালের বিচিগুলো খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নেব। এই কাজটা অনেকের কাছে অনেক ঝামেলার মনে হয়, আসলে তা কিন্তু নয়। এটা খুবই সহজ একটা কাজ। কাঁঠালের বিচির উপরের একটু অংশ কেটে ফেলে দিলে কিন্তু খুব সহজে খোসাটা ছাড়িয়ে নেওয়া যায়। এভাবে আমি সবগুলো দানার খোসা ছাড়িয়ে একটা আস্ত লেবুর রস দিয়ে বিচিগুলো 10 মিনিট ভিজিয়ে রাখবো। তারপরে একটা বাটনার মধ্যে ঘষে পরিষ্কার করে ধুয়ে নেব। এখানে আমি ধুয়ে নিয়েছি 2 কাপের মতো বিচি আছে। এখন সরাসরি আমি রান্নায় চলে যাব। চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি। এখানে আধা কাপ রান্নার রেগুলার তেল দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে 1 কাপ পেঁয়াজ কুচি, 3 টুকরো দারচিনি, 4টা এলাচি মুখ ফাটিয়ে দিয়েছি আর একটা তেজপাতা। পেঁয়াজগুলো আমি আধা ভাজা করে নেব। তারপরে 1.5 চা চামচ লবণ, উঁচু করে 2 চা চামচ আদা রসুনের পেস্ট, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1.5 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দেব। এই অবস্থায় চুলার হিটটা লোতে আছে, তা না হলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। এইভাবে মশলাটা একটু ভেজে নিতে হবে, তাহলে কিন্তু তরকারির কালারটা অনেক সুন্দর আসবে। তারপরে আধা কাপ পানি আমি এখানে দিয়ে আবারও মশলাটা কষিয়ে নেব। এই অবস্থায় চুলার হিটটা মিডিয়ামে নিয়ে আসব। মশলাটা একটু সুন্দরভাবে কষিয়ে নিলে তরকারির টেস্টটা কিন্তু অনেক ভালো আসবে। এখন আমি গিলা কলিজাগুলো মশলার ভিতরে দিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনা তুলে নিয়েছি। এখন উল্টে পাল্টে একটু নেড়ে চেড়ে নেব। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। এখন কাঁঠালের বিচিগুলো এখানে দিয়ে দিব। দিয়ে খুব সুন্দরভাবে কাঁঠালের বিচিগুলো মশলার মধ্যে কষিয়ে নেব। এই তরকারিটা খেতে যে কতটা সুস্বাদু হয় বন্ধুরা, আপনারা না খেলে কিন্তু বিশ্বাস করবেন না। একদিন হলেও রান্না করে খাবেন, অনুরোধ রইল। তারপরে কেমন হয়েছে কমেন্ট করে আমাকে জানাবেন। এখন আমি কলিজাগুলো উঠিয়ে রাখবো যাতে কলিজাগুলো গলে না যায়। বাচ্চারা কিন্তু কলিজা খেতে খুবই পছন্দ করে। সবার আগে কিন্তু কলিজাই চাবে খেতে, দিতে না পারলে কিন্তু সমস্যা হবে। যাই হোক, নেড়ে চেড়ে নিয়েছি। এখন আমি এখানে গরম পানি অ্যাড করব 3 কাপ। এখানে গরম পানিটা ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু তরকারিটা খেতে অনেক বেশি সুস্বাদু হবে। একটু সুন্দরভাবে নেড়ে চেড়ে নিয়ে একটু অপেক্ষা করতে হবে বলক আসার আগ পর্যন্ত। বলক চলে আসলে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম লো হিটে 15 মিনিট রান্না করে নেব। 15 মিনিট হয়ে গেছে, ঢাকনা তুলে নিয়েছি। এখন আমি আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আপনাদের আমি দেখাচ্ছি, দেখেন কাঁঠালের বিচিগুলো কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। এখন কলিজাগুলো আমি এখানে দিয়ে দেব। এভাবে যদি পরে কলিজাগুলো দেন তাহলে কিন্তু কলিজাগুলো আর গলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। 4টা আস্ত কাঁচামরিচ আমি উপর থেকে ছড়িয়ে দেব সুন্দর একটা স্মেলের জন্য। এখন ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিট রান্না করে গ্যাসের চুলাটা আমি অফ করে দেব। আমি ঢাকনা উঠিয়ে আপনাদের দেখাচ্ছি ফাইনাল লুকটা। দেখেন মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে। একদিন হলেও ট্রাই করবেন, আশা করি অনেক বেশি ভালো লাগবে। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।